ফ্রিজ ব্যবহার করার সময় সাবধানে ব্যবহার করবেন, কারণ যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রত্যেকের বাসায় কিন্তু বাচ্চারা আছে। দেখেন পুরাটা ফ্রিজের মধ্যেই কিন্তু কারেন্ট চলে আসছে, একদম পুরা ফ্রিজের মধ্যে। যেখানে যেখানে লোহা, অ্যালুমিনিয়াম বা ফিতল আছে ওই সব জায়গার মধ্যে পুরোটার মধ্যেই কারেন্ট চলে আসছে, আপনারা একটু দেখেন। আর যেখানে যেখানে প্লাস্টিক ওইখানে কিন্তু কারেন্ট নাই। এই যে দেখেন যেখানে প্লাস্টিক এখানে কিন্তু কারেন্ট নাই। এই সমস্যাটা কেন হয়েছে, কী কারণে হয়েছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ফ্রিজ ব্যবহার করার সময় একটু সাবধানে ব্যবহার করবেন, কারণ সবার বাসার মধ্যে বাচ্চারা থাকে। আমরা এখন পিছনের যেই কাভারটা আছে এটা খুলবো। দেখেন দেখেন এটার ভিতরে কিন্তু প্রচুর ময়লা আছে। এখানে কিন্তু এগুলা ইঁদুরে নিছে। হ্যাঁ, এটা কিন্তু একটা ইঁদুরের বাসা করে ফেলছে। আর অবশ্যই আপনারা এইটা পরিষ্কার করার সময় একটু লক্ষ্য করবেন সাপ আছে কিনা, কারণ এটি কম্প্রেসারের যে একটা গরম, এই গরমের তাপ কিন্তু সাপের খুবই পছন্দ। আর এই জন্যই কিন্তু এই ফ্রিজের এই ভিতরে অনেক সময় সাপ থাকে। আমরা এখন রিলে ওভারলোডটা দেখব, থার্মিস্টরটা দেখব এবং কম্প্রেসারটাও দেখব কোথাও কোনো শর্ট আছে কিনা। এগুলো আমরা মিটার দিয়ে চেক করে নিব এক এক করে। আমরা প্রথমে কম্প্রেসারটা দেখি, কম্প্রেসারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, কম্প্রেসারটা ঠিক আছে, কম্প্রেসারে কোনো সমস্যা নাই। আমরা এক এক করে রিলে ওভারলোড, থার্মোস্ট্যাট চেক করে দেখলাম যে কোথাও কোনো সমস্যা নাই, একদমই ঠিক আছে। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে নিউট্রাল দুর্বল আছে। এই ফ্রিজের মধ্যে নিউট্রাল দুর্বল আছে, সেই জন্য কিন্তু এরকম বডি শর্ট হয়ে গেছে। আমরা কম্প্রেসারটা চালু করলাম। এই যে দেখেন বডির মধ্যে কিন্তু এখনো কারেন্ট আছে। এখন যদি আমরা নিউট্রালটা যদি বডির মধ্যে দেই, দেখেন চলে যায়, দেখছেন নিউট্রালটা দেওয়ার সাথে সাথে কিন্তু কারেন্টটা চলে যায়, তার মানে নিউট্রাল দুর্বল আছে, সেজন্যে এই সমস্যা। আমরা এখন আপাতত এখানে তারটা লাগিয়ে আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে নিউট্রাল, আমরা সরাসরি একটা নিউট্রাল আনলাম। এই যে দেখেন দেখেন এখন কিন্তু হাত দিলাম, কোনো সমস্যা নাই। অথচ এখানে কিন্তু হাত দেওয়া যেত না, শর্ট করতো। এখন আর কোনো সমস্যা নাই, কাজ করতে পারবে। নিউট্রাল দুর্বলের কারণেই কিন্তু এই সমস্যাটা হয়েছে। ভিউয়ার্স, এটা কিন্তু খুব কমন বিষয়, যে কোনো সময় নিউট্রাল ফেল করতে পারে, স্বাভাবিক। আপনার ফ্রিজও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে, অতএব আপনারা একটু সাবধানে ব্যবহার করলেই হবে। আমাদের ভিডিও দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে, এটা আমাদের প্রাপ্তি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।